পাকিস্তানের বাসিন্দা আইএসআই জঙ্গি সন্দেহে ইতিমধ্যে এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয়েছেন ইলিয়াস রানা রউফ এবং এই রানা রউফ গ্রেপ্তার হওয়ার পরই একাধিক তথ্য এই মুহূর্তে এসটিএফ আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে। একদিকে যেরকম রানা সম্প্রতি চলতি বছরে দুবার নেপাল থেকে এই শহর কলকাতায় এসেছিল, যে তথ্য ইতিমধ্যে এসটিএফ আধিকারিকদের হাতে আছে। এছাড়া 2014, 2018, 2022, 2024 সালেও সে কলকাতায় এসেছিল এবং কলকাতা থেকে সে ফেরত গিয়েছিল নেপালে। মূলত রক্সল বর্ডারকে কাজে লাগিয়েই কলকাতায় প্রবেশ এবং কলকাতা থেকে সে পৌঁছে যেত নেপালে, এমনটাই এসটিএফ আধিকারিকদের হাতে এসে তথ্য পৌঁছেছে। শুধু তাই নয়, ইতিমধ্যে এই একই মামলাতে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম মোহাম্মদ ইজাজ। এই মোহাম্মদ ইজাজের সঙ্গে মূলত এই রানার পরিচয় হয় নেপালে। মোহাম্মদ ইজাজ সে ব্যবসায়িক সূত্রে নেপালে যাতায়াত করত। সে সময়ই একটি মসজিদে রানার সঙ্গে পরিচয় হয় এই ইজাজের 2012 সালে। তারপর 2014-তে সে যখন কলকাতায় আসে, এই একেবারে মোহাম্মদ ইজাজের হাত ধরেই তার কলকাতায় আসা, এবং 2018 সালে মূলত ইজাজের পরিবার তারা জানতে পারে রানা পাকিস্তানের বাসিন্দা, কিন্তু তাদেরকে বাইরে মুখ খুলতে বারণ করা হয় এই ইজাজের তরফ থেকে। এবং পরবর্তীতে এই ইজাজের মাধ্যমে একাধিক ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করে এই রানা, এবং ইজাজের বাবার নাম ব্যবহার করা হয়, তার বাবার ঠিকানা ব্যবহার করে এই রানা। এবং যেটা এসটিএফ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে একদিকে যেরকম ইজাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে মূলত তার কাজটা কি ছিল, শুধুমাত্র কি এই ভোটার আইডি বা এগুলো তৈরি করে দেওয়া। তার কারণ ইতিমধ্যে এসটিএফ আধিকারিকদের হাতে তথ্য এসে পৌঁছেছে যে কলকাতায় রানাকে থাকতে দেওয়ার জায়গা অর্থাৎ লজিং ফুডিং এর ব্যবস্থাও এই ইজাজই করে দিত। এবং শুধু তাই নয়, কিভাবে কখন ইজাজের সঙ্গে সে যোগাযোগ করত, রানা কিভাবে কখন কি কারণে এই শহর কলকাতায় আসতে, এরকম একাধিক তথ্য ইতিমধ্যে ইজাজের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে। ইতিমধ্যে দুজনের গতিবিধি কোথায় কোথায় রয়েছে সেই বিষয়গুলি যেরকম তদন্তের আওতায় আনা হয়েছে, এসটিএফ আধিকারিকরা সেগুলো খতিয়ে দেখছেন। অন্যদিকে দেখা হচ্ছে এই রানা রউফ, যাকে ইতিমধ্যে এসটিএফ এর আধিকারিকরা গ্রেপ্তার করেছেন, তারা মনে করছেন ভারতীয় নৌসেনা, ভারতীয় সেনাবাহিনী, রেল সহ আর কোন কোন বিষয়ের উপরে এই রানা কাজ করছিল, তার কারণ কোন কোন তথ্য ইতিমধ্যে আইএসআই এর কাছে পাঠিয়েছে রানা, এই তদন্ত একদিকে যেরকম চলছে, অন্যদিকে 5 বার এই রক্সল বর্ডারকে কাজে লাগিয়ে রানা মূলত কি কি কারণে 2018, 2022, 2024 সালে প্রবেশ করেছিল এই ভারতে, এরকম একাধিক তথ্য তালাশ এই মুহূর্তে এসটিএফ এর কর্তারা করছে।